আপনারা এখানে কেউ রংপুরের লোক আছেন? রংপুর দিনাজপুরের আছেন নাকি? রংপুর দিনাজপুর আছেন? কইবা পারেন? রংপুর দিনাজপুরে কাঁচা কইবা পারেন? ওইখানে আপনারা বিরাট কৃষক নেতা ছিল। সে কৃষক নেতা অনেকদিন আগে ব্রিটিশ পিরিয়ডে তিনি বিদ্রোহ করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, এবং সেই বিদ্রোহ করতে গিয়ে তিনি সমগ্র কৃষককে ডাক দিয়েছিলেন। ডাকটা দিয়েছেন এই ভাষায়, শুনতে পারে জাগো সবাই। এই হচ্ছে আজকে ডাক। কোথায় আছেন সবাই? জাগেন, জেগে ওঠেন। এই ভয়াবহ সরকার প্রতিষ্ঠা করতে হবে, দেশের থেকে মুক্ত করতে হবে, তারকে আমাকে ফিরিয়ে আসতে হবে, আমাদের সকলকে মুক্ত করতে হবে। বন্ধুগণ, এই শপথ নিয়ে আসুন আমরা আগামী দিনগুলোতে আন্দোলন করে তুলি, প্রতিরোধ করে তুলি। এদের সমস্ত অন্যায় অত্যাচার নিপীড়নকে আমরা তুমড়ে মুচড়ে শেষ করে দেবো। বন্ধুগণ, আজকে মনে রাখতে হবে আমাদের যে আজকে শুধু কৃষক নয়, আজকে শ্রমিক যারা তাদের শ্রমের ন্যায্য মূল্য পায় না, আজকে যারা সত্যিকার অর্থে ব্যবসায়ী তারা ব্যবসা করতে পারে না, ব্যবসা করে আওয়ামী লীগের লুটেরাদের সঙ্গে যারা জড়িত তারা আজকে মেধাবী ছাত্ররা তারা চাকরি পায় না। ওই আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তারাই চাকরি পায়, আর কেউ চাকরি পায় না। চাকরি দিতে হলে 20 লক্ষ 25 লক্ষ টাকা ঘুষ দিতে হয়, ঠিক না? আমাদের সামনে ওইদিকে আমাদের পুলিশ ভাইরা আছেন অনেকে, আমি দেখতে পাচ্ছি। আমার জানা মতে কোন পুলিশ কনস্টেবল চাকরি 20 লক্ষ টাকার নিচে হয় না ভাই। কি ঠিক বলছি না মিথ্যা বলছে? বাস্তব কথা বলছি। বন্ধুগণ, আজ এই একটা অবস্থা তৈরি করেছে আওয়ামী লীগ সরকার এই দেশে। দেশের বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য তারা বিভিন্ন রকম আইন কানুন দেখায়। যখন আপনার কানের সমস্যা হয়েছিল তখন তো আপনি প্যারোল নিয়ে ঠিকই আমেরিকা চলে গিয়েছিলেন, কি জান নাই? তাহলে আজকে দেশের বেগম খালেদা জিয়ার যখন জীবন মরণের সমস্যা, তখন এই ব্যবস্থাটা করতে আপনাদের আসতে হবে। কেন? একটাই কারণ, যে রাজনৈতিক প্রতিহিংসা। তারা বেগম জিয়াকে হিংসা করে, তারা বেগম জিয়াকে সুস্থ হতে দেখতে চায় না, তারা বেগম জিয়াকে রাজনীতি করতে দিতে চায় না। আওয়ামী লীগের সম্পূর্ণ লক্ষ্য একটাই, এই দেশে কোন বিরোধী দল থাকবে না। এই দেশে শুধু তারাই এই দেশের সরকার চালাবে, তারাই শাসন করবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তার বিরুদ্ধেও মিথ্যা মামলা, তাকে নির্বাসিত করে রাখা হয়েছে, বিদেশে আসতে দেয় না। আর দেখেন তাদের কথাবার্তা যদি আপনারা শোনেন, তাদের কথাবার্তা শুনে মনে হবে যে তারাই শুধু এই দেশের মালিক আর আমরা সব প্রজা। বন্ধুগণ, এটার জন্য বাংলাদেশ আমরা 1971 সালে স্বাধীন করিনি। আমরা যারা যুদ্ধ করেছিলাম 1971 সালে, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছিলাম, আমরা একটা গণতান্ত্রিক সমাজের জন্য যুদ্ধ করেছিলাম। আমরা সত্যিকার অর্থেই একটা মুক্ত সমাজ, মুক্ত অর্থনীতি, মুক্ত একটা দেশ চেয়েছিলাম। বন্ধুগণ, আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে তাদের মোসাহেব চাকুকার লোকজনদেরকে ভাইস চ্যান্সেলর বানিয়েছে, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিনকে দিন নামতে শুরু করেছে।